হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে। এই 2025 সাল নতুন বছর কেমন যাবে আমরা আজকে আলোচনা করব। এইচ নামের মানুষদের ক্ষেত্রে 2025 সাল কেমন যাবে, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক কেমন যেতে পারে, এই বছরটা আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে, আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই সেটি জানতে পারবেন। যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু, তাদের জীবন প্রণালী কেমন হয়, তাদের জীবনে 2025 সাল কতটা ভালো কতটা খারাপ, আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। প্রথমেই বলবো, আপনাদের দাম্পত্য জীবন কিন্তু অনেকটা সুখী জীবন হয় যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হয়। দেখবেন আপনাদের অংশীদারদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে অর্থহীন তর্ক বিতর্ক এগুলো যথেষ্ট আসে, কিন্তু আপনারা এড়িয়ে চলতে পারেন। এবং কিছু সময় দেখা যায় যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হয়, তারা ঠিক প্রয়োজনে অনেক সময় নীরব দর্শকের মতো ভূমিকা নেয়, আর তার ফলে অনেক সমস্যার সমাধান অনায়াসেই হয়ে যায়। যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হয়, তাদের মন খুব তীক্ষ্ণ থাকে, তাদের দ্রুত নতুন ধারণা নেওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রটা ভালো হয়। সাফল্য, চিন্তা করার ক্ষমতা দ্রুত এবং নিজস্ব পরিচয় তৈরি করার একটা সক্ষমতা এদের থাকে। এরা অবিশ্বাস্যভাবে দ্রুত এবং কাজের প্রতি নিরলস মনোযোগ দিয়ে কাজ করে। কর্মক্ষেত্রে এদের নিষ্ঠা, এদের সাথে সাফল্য, সম্মান, স্বীকৃতি এগুলো কিন্তু একটা সৃজনশীল সেক্টরের প্রতি এরা আকৃষ্ট হয়ে যায়, নিজেদের প্রকাশ করতে পারে। প্রায়শই অভিনয় বা লেখার ক্ষেত্রে এরা সুপরিচিত এবং ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে। তবে এইচ নামের মানুষদের ক্ষেত্রে 2025 সালের বছরের ঠিক শুরুটা ক্যারিয়ারের জন্য সুবিধাজনক। আপনি যদি একটা কাজ করছেন, সেটা সম্পন্ন করবেন, তাহলে অবশ্যই করুন, সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। বছরের অভিজ্ঞতা আপনি হয়তো আগে সঞ্চয় করেছেন, সেটা আপনার জন্য ভালোই বছর। কিছু ভুল এই বছর আপনি করবেন না। এপ্রিল মাসে আপনার বিভাগ পরিবর্তন হবে, আপনি কাজের জায়গায় অনেক পরিবর্তন দেখবেন। সতর্কতা অবলম্বন করে এগুলো করবেন। যারা সিনিয়র রয়েছেন, আপনাকে অন্যভাবে দেখতে পারে, আপনার এমন সিদ্ধান্ত নিতে হয়তো হতে পারে যেখানে কিছুটা সমস্যা আসবে, সেইগুলো আপনাকে সমাধান এই বছর করতে হবে। সম্মানজনক কোনো পদোন্নতি এই বছর কিন্তু আপনার রয়েছে কর্মজীবনের ক্ষেত্রে। দ্বিতীয়ার্ধে অগ্রগতি আছে। যারা এইচ দিয়ে নাম লিখছেন বা যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু, তাদের জন্য এই 2025 সালের দ্বিতীয়ার্ধটা অত্যন্ত ভালো। আপনি যে ব্যবসায় করুন না কেন, 2025 সাল আপনাদের জন্য অত্যন্ত ভালো। আপনাদের নৈতিক চরিত্র অর্জনের সংকল্পের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে। আপনি বছরের দ্বিতীয়ার্ধে অনেক কিছু করতে পারবেন, অংশীদারদের অগ্রগতিতে সম্পূর্ণভাবে অবদান রাখতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অনেক লাভ হবে। এই এইচ লেটার দিয়ে যাদের নাম শুরু হয় 2025 সালের, ঠিক যারা বৈবাহিক জীবনের জন্য চিন্তা করছেন, কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মানসিকভাবে একটা নিরাপদ বোধ করতে পারেন। এই নতুন বছর আপনার প্রেমিকা অবশ্যই দেখবেন আপনার কাছাকাছি আসবেন, সফলতা লাভ করবেন, পারিবারিক দায়িত্ব পালন করবেন, শ্বশুর বাড়ির ক্ষেত্রে একটা সমর্থন গড়ে উঠবে। আপনি দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রটা ভালো জায়গায় যাচ্ছে। লাইফ পার্টনারের সাহায্যে আপনি আপনার যে কোনো এন্টারপ্রাইজ বাড়িয়ে ফেলতে পারবেন। নিজের নামে বা একদম নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন, এই বছর আপনি করতে পারেন। মে থেকে আগস্ট মাস আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয়, তখন যত্ন নেওয়ার চেষ্টা করবেন। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনি বা আপনার জীবনসঙ্গী কোনো খুব দূরবর্তী কোনো ভ্রমণে বের হতে পারেন। ব্যয় করবেন অনেক অর্থ। নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনার পিতা মাতা হওয়ার কোনো স্বপ্ন থাকলে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। এই লেটার দিয়ে যাদের নাম শুরু হচ্ছে 2025 সাল, আপনাদের আর্থিক ক্ষেত্রে অবশ্যই বলবো বছরটা ব্যয় দিয়ে শুরু হবে ঠিক, কিন্তু অর্থ আসবে। অনেক আর্থিক বোঝা হয়তো আপনার মাথায় চাপবে, মানসিক উত্তেজনার কারণ আসবে, তবুও বলবো কোনো চিন্তা করার প্রয়োজন নেই। একটা সম্মানজনক আয় হবে, যে আয়টা আপনি এতদিন ধরে চিন্তা করছিলেন, ঠিক তার কোনো অংশ হয়তো ব্যয় আপনি করবেন। মনের আনন্দ একটা আপনি দেখতে পাবেন। মার্চ থেকে আপনার জন্য আয় বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে। এই বছর আপনার কাজ, আপনার ব্যবসায়িক উদ্যোগ থেকে নগদ লাভ আপনি আশা করতে পারেন।
এইচ লেটার দিয়ে যদি আপনার নামটা শুরু হয় 2025 সাল বছরের ঠিক মাঝামাঝি সময়ে আপনার উপার্জনের সম্ভাবনা বাড়বে। আপনি কাজের জন্য পদোন্নতি পাবেন। আপনি পাবলিক সেক্টর থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। আপনি বিনিয়োগ করবেন, সতর্কতা অবলম্বন করবেন, চ্যালেঞ্জ রাখবেন, অর্থ যেন ঠিক জায়গায় যায় সেটা খেয়াল রাখবেন। বিনিয়োগ করবেন, বুঝে শুনে করবেন। যারা শিক্ষার্থী তাদের জন্য একটু দুর্বলতা প্রথম দিকে থাকছে, দক্ষতা অবশ্যই রাখবেন এবং আপনি কোনো গবেষণা ক্ষেত্রে যদি কাজ করেন বা শিক্ষা অর্জন করছেন সেটা অনেকটা ভালোভাবে বুঝতে পারবেন। এই সময় একটা কৌতূহল বাড়বে এবং কম্পিউটার, তথ্য প্রযুক্তির মতো যে জায়গাগুলো, এক্ষেত্রে আপনি খুব ভালো পারফর্ম করতে পারবেন। বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, প্রচুর চেষ্টা করবেন এবং মোহভঙ্গ পর্যায়ে গবেষণা একটা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল আপনাকে রাখতে হবে। আপনি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অনেক সাফল্য লাভ করবেন, এক্ষেত্রে আমরা বলতেই পারি। প্রেম জীবনে আছেন, এই যে নামের প্রথম অক্ষর দিয়ে যদি আপনার নামটা শুরু হয়, রোমান্টিক সংযোগের জন্য বছরের প্রথম দিকটা একটু খারাপ। এই ধরনের ক্ষেত্রে অনেক জিনিস আছে যেটা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি করবে, একটু তীব্র তর্ক, মতবিরোধ এগুলো আসতে পারে। তাই পরিস্থিতিকে সামলানোর চেষ্টা প্রথম থেকে করবেন যেন সম্পর্কটা ভেঙে না যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার মন অন্য কারোর সাথে সংযুক্ত হতেই পারে। অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে, বিশেষ সাবধানতা অবলম্বন করবেন প্রথম থেকে। প্রিয়জনের জন্য অপরিসীম কষ্টের কারণ হতে পারে এবং বিশ্বাসটা ভঙ্গ হতে পারে, সেই জায়গাগুলো প্রথম থেকে খেয়াল রাখুন। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে এইচ লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হয়, বছরের শুরুতে একটু সতর্কতা রাখতে হবে। বছরের এই সময়টা পজিটিভিটির মধ্যে দিয়ে যাবে, কোনো বড় অসুস্থতা আসবে না। এই বছরের মাঝামাঝি থেকে লক্ষণগুলো আসবে, চলে যাবে। দীর্ঘস্থায়ী অসুস্থতার লক্ষণ আছে, অবশ্যই ওষুধ খাবেন, থেরাপি ব্যবহার করবেন, আপনি ভালো বোধ করবেন। যদি আপনার ডাক্তার বা ডায়েটের সুপারিশ থাকে তাহলে বলবো আপনি অবশ্যই সেই জায়গাগুলো ঠিকঠাক দেখবেন। অসুস্থতা যেন খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে না যায়, সেই দিকগুলো খেয়াল রাখুন। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন ভগবান গণেশদের পূজা করুন এবং দুর্বা নিবেদন করুন, আর ভগবান শিবের পূজা করুন, তাকে দুধ নিবেদন করুন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।